আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তার অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে যে প্রায় ৯-১০ মাস তো হয়ে গেল। এর মধ্যে তার অনেক সংস্কার প্রস্তাব আলোচনা করেছে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে স্থানীয় সরকার নির্বাচনগুলো অনুষ্ঠান করার জন্য একটা আলাপ আছে, এবং সে আলাপটা এতদিন তেমন করে আলোচনায় আসেনি। এখন যেহেতু কাঠামোগত সংস্কার প্রশ্নে দ্বিতীয় দফা আলোচনা হচ্ছে, এখন জিনিসটা সামনে এসেছে এবং জামাত এবং এনসিপি এই প্রস্তাবের পক্ষে মতামত দিয়েছে। আমরাও এই প্রস্তাবের পক্ষেই মতামত দিচ্ছি, কারণ এটা ভালো দিক। বাংলাদেশের যদিও সরকার যদি সরকার কোনো জাতীয় সরকার যারা থাকবে তারা যদি তাদের অধীনে যদি নির্বাচন হয়, দেখা যাবে স্থানীয় সরকারে তারা কী করবে, নানা রকম প্রভাব বিস্তার করার চেষ্টা করবে। এখন তত্ত্বাবধায়ক ব্যবস্থার মধ্যে যদি হয়ে, সেক্ষেত্রে যেটা হবে, নিরপেক্ষ যে জনপরিষদ যারা জনগণের ভিতর থেকে উঠে আসবে, জনগণের প্রতিনিধি ক্ষমতায় আসবে এবং যোগ্য লোকেরা ক্ষমতায়িত হবে। বাংলাদেশকে ফ্যাসিজমের পথে আর আগানো যাওয়ার পথে মোটামুটি একটা প্রতিবন্ধকতা তৈরি হবে। সুতরাং স্থানীয় সরকার নির্বাচন তত্ত্বাবধায়কের অধীনে হওয়ার যে আলাপটা মাঠে আসছে, সেই আলোচনার পক্ষে আমরা অবস্থান নিতে চাই, কারণ এটা ভালো প্রস্তাব। এখানে নেতৃত্ব উঠে আসবে, জনমানুষের ভিতর থেকে উঠে আসবে, জনগণের ভোটে উঠে আসবে। এখানে ভোটকে প্রভাবিত করার খুব বেশি রকমের সামর্থ্য কেউ রাখবে না, কারণ তত্ত্বাবধায়কের অধীনে আমরা দেখেছি বাংলাদেশে যত নির্বাচন হয়েছে, প্রত্যেকটা নির্বাচন মোটামুটি সুষ্ঠু হয়েছে, জনগণ ভোট দিতে পেরেছে, যোগ্য প্রতিনিধি উঠে আসছে, গণতান্ত্রিক পদ্ধতি বাংলাদেশে ফলো হয়েছে। যদি দলীয় সরকারের অধীনে নির্বাচনগুলো হয়, আমরা দেখেছি যে দলীয় সরকার যাদেরকে চায় তারাই উঠে আসে এবং নানা রকমের হানাহানি, কুন্দল, নানা রকমের কিছু হয় না। এখন যদি বাংলাদেশে আরও যদি গণতান্ত্রিক প্রক্রিয়া যদি প্র্যাকটিস করতে হয়, কোনো রকম নির্বাচনে কোনো রকম মার্কার ব্যবস্থা রাখা যাবে না। সেটা করলে বরং জিনিসটা আরও ভালো হয়। তাহলে কোনো মার্কার কিছু থাকবে না, কোনো দলের কিছু থাকবে না, ব্যক্তিকে দেখে ভোট দিবে, যোগ্যতাকে দেখে ভোট দিবে, তাহলে সেটা আরও অনেক বেশি ভালো হয়। এবং আমরা দেখতে পেয়েছি এই যে নতুন আলাপটা আসলো যে স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় নির্বাচন জুড়ে তত্ত্বাবধায়ক অধীনে অনুষ্ঠিত হবে, সেখানে জামায়াত অ্যাগ্রি করেছে, কিন্তু বিএনপি আবার অ্যাগ্রি করছে না, কারণ তারা সরকার চালাবে। সুতরাং তারা যেহেতু জামায়াত এবং এনসিপির সরকার গঠন করার মতো শক্তি তারা রাখে না, সুতরাং তারা এই ভালো দিকগুলো তারা প্রমোট করবে। কিন্তু বিএনপি যেহেতু আবার সরকার পরিচালনা করবে, সুতরাং তারা তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার নানা রকমের চেষ্টা করবে, এবং সেটাই আমরা দেখতে পাই। তারা দুইবার প্রধানমন্ত্রী পদ না রেখে তারা চাচ্ছে সেটা যতবার লম্বা করা যায়, যত রকম করে লম্বা করা যায়। তারা সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতে নিরপেক্ষ লোকদেরকে মনোনয়ন না দিয়ে, নির্বাচন না করে, তারা যেটা করতে চাচ্ছে, তারা তাদের মতো করে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে মনোনয়ন দিতে চাচ্ছে, নির্বাচন করতে চাচ্ছে। যেমন আমাদের যে দুর্নীতি দমন কমিশন আছে, সেখানে নিজেদের লোকদেরকে দিতে চাচ্ছে, এমন একটা ব্যাপার। যদি একটা নিরপেক্ষ বডি থাকতো, যাদের মনোনয়নে কোনো লোক যদি নির্বাচিত হতো, সেক্ষেত্রে গণতান্ত্রিক প্রক্রিয়া আরও বেশি প্র্যাকটিস হতো, এবং যার ফলে যেটা হতো, বাংলাদেশের কাজগুলোতে মোটামুটি বাংলাদেশ সেন্ট্রিক একটা ব্যাপার চলে আসতো, গণতন্ত্র প্র্যাকটিস হতো, যোগ্যতা প্র্যাকটিস হতো। বাংলাদেশের পরিবর্তনের জন্য এই জিনিসগুলো বাংলাদেশের সামনে নিয়ে আসা উচিত। এবং এই যে স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় নির্বাচন যে তত্ত্বাবধায়ক অধীনে হওয়ার যে আলাপটা আসছে, সেখানে তত্ত্বাবধায়কের মেয়াদটা হয়তো 3 মাসের জায়গায় এখন 6 মাস করতে পারে, 4 মাস করতে পারে, 5 মাস করতে পারে, 6 মাস করতে পারে। বাংলাদেশের ভালোর জন্য এগুলো সব কিছুই তো করা যায়, কেউ বাধা হওয়ার কোনো কারণ নেই। যেখানে ভালো আছে সেখানে ভালো দিকটাতেই আমাদের প্রমোট করতে হবে, সেখানে যত বাধাই আসুক সেই চেষ্টাটা আমাদেরকে করতে হবে। বাংলার মানুষের গণভোটের দিকে আমাদেরকে যেতে হবে, নয়তো অন্য কোনো তো উপায় নাই। ভালো দিক দু একজন হয়তো চাইবে না, আবার অনেকেই চাইবে। আলটিমেটলি বাংলার মানুষ কী চায় সেটাকে মূল্যায়ন করতে হবে, সেটাকে মূল্যায়ন করে এগুলোকে বাংলাদেশের পলিসির মধ্যে ইনক্লুড করতে হবে। আমরা একটি ব্যানারের কথা বলি, মানবিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ, আমাদের সাথে ইনক্লুড হওয়ার আমন্ত্রণ জানালো।